নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ নয়, অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে জানাবো মিথুন রাশির মানুষদের কিছু নেগেটিভ দিক সম্বন্ধে। কিছু নেগেটিভ বৈশিষ্ট্য মিথুন রাশির মানুষদের মধ্যে দেখা যায়, সেটা মিথুন রাশির মানুষেরা যদিও স্বীকার করে না। তবে আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মিথুন রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো রাশিচক্রের তৃতীয় অর্থাৎ 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি, যাদের লর্ড হচ্ছেন বুধ গ্রহ। আর বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে যুবরাজের আসনে বসানো হয়েছে। একই সাথে মিথুন রাশি একটি দ্বৈত রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। মিথুন রাশির মানুষদের প্রথম যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, সেটি হচ্ছে স্বভাব, চিন্তাভাবনা। তো মিথুন রাশি যেহেতু একটি দ্বৈত রাশি, তো দ্বৈত চিন্তাভাবনা এবং দ্বৈত স্বভাব ম্যাক্সিমাম মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। একই সাথে দুরকম চিন্তাভাবনা এদের মধ্যে থাকে। একটি কাজ করছে অন্য কথা চিন্তা করতে করতে, তাই কোনো কাজ সম্পূর্ণ করতে কিন্তু এরা সমস্যার মধ্যে চলে আসে। এদের মধ্যে কনসেন্ট্রেশনের অভাব লক্ষ্য করা যায়। তো মিথুন রাশির মানুষদের সবসময় উচিত মনকে একাগ্র করা, যে কাজ করছি সেই কাজ নিয়েই চিন্তাভাবনা করা, না হলে কিন্তু জীবনে এরা অত্যাধিক সমস্যার মধ্যে চলে আসে। এর জন্য এদেরকে অনেক কথাও শুনতে হয়। দ্বিতীয় যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, ছোট ছোট বিষয় নিয়ে এদের মধ্যে ভয় কাজ করে। ছোট ছোট বিষয়ে এদের মধ্যে ডাউট থাকে, নেগেটিভ চিন্তা ভাবনা থাকে। একই সাথে এদের মধ্যে নার্ভাসনেস কিন্তু অত্যাধিক কাজ করে। কোনো কাজ যদি এদের শুরু করতে হয়, এরা 1 পা এগোয় তো 10 পা পিছিয়ে আসে, ভাবে পারবো কি পারবো না। তবে এরা যে নার্ভাস হয়ে যায়, ভয় পায়, সেটাকে কিন্তু এরা কোনোভাবেই স্বীকার করে না। এদের মধ্যে যে নেগেটিভ বৈশিষ্ট্য আছে, সেটাকে এরা কখনোই স্বীকার করতে চাইবে না। এমন একটা ভাব দেখাবে যে এরা কখনো ভয় পায় না, এরা কখনো নার্ভাস হয় না, এদের কনফিডেন্ট লেভেল সবসময় হাই থাকে। তবে মিথুন রাশির মানুষেরা খুব ভালো করেই জানেন, কিংবা আপনার ঘর পরিবারে যদি মিথুন রাশির কোনো জাতক কিংবা জাতিকা থাকে, এটা আপনি সবসময় দেখবেন এরা কিন্তু নার্ভাস হয়ে যায়। এদের মধ্যে ভয় অবশ্যই কাজ করে। একই সাথে দেখুন ডাউট এদের মধ্যে থাকে, সেটা রিলেশন হোক কিংবা যে কোনো দিক থেকে। আর ডাউটের কারণে কিন্তু এদের রিলেশনকে এরা খুব তাড়াতাড়ি খারাপও করে ফেলে। তাই আপনাদের উচিত নিজেদের কনফিডেন্স লেভেলকে অবশ্যই বেটার করা, নিজের দোষগুলোকে স্বীকার করা, তাতে আপনি ছোট হয়ে যাবেন না। উপরন্তু আপনার সামনের মানুষটি আপনাকে বুঝতে পারবে এবং আপনার সমস্যাগুলোকে সমাধান করার পথও দেখাতে পারে। তো নিজের দোষ ত্রুটিকে অবশ্যই স্বীকার করুন। একই সাথে তৃতীয় যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো, সেটি হচ্ছে কখনো কখনো এদের মধ্যে ডিসিপ্লিনের অভাব দেখা যায়। এমনিতে মিথুন রাশির মানুষেরা ডিসিপ্লিন হয়, রাজপুত্র যেহেতু ডিসিপ্লিন তো অবশ্যই থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিনের অভাবও এদের মধ্যে লক্ষ্য করা যায়। এমনিতে ঠিকঠাক আছে, বন্ধু বান্ধব চলে আসলো, এরা উচ্ছৃঙ্খল হয়ে উঠলো। যখন বন্ধু বান্ধব চলে আসে, তখন কিন্তু বাড়ির মানুষ অথবা আত্মীয় স্বজন এদের প্রতি এদের অতটাও জ্ঞান থাকে না। বন্ধু বান্ধব আসা মানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে অনেক ক্ষেত্রেই মিথুন রাশির মানুষদের চলে যেতে দেখা গেছে। আর যার জন্য এদের অন্যের কাছে কথাও শুনতে হয়, অন্যের কাছে এরা ছোট হয়ে যায়, অন্যের চোখে এরা ছোট হয়ে যায়। একই সাথে আরেকটা সমস্যা যেটা থাকে, একই জিনিস দীর্ঘদিন এরা ধরে রাখতে পারে না অথবা ধরে রাখতে সমস্যা হয়। সেটা কোনো রিলেশন হোক কিংবা কোনো কাজ হোক, একই কাজ দীর্ঘদিন এদের ভালো লাগে না। একই বন্ধুত্ব এদের দীর্ঘদিন ভালো না লাগতে পারে, কারণ স্বভাব এদের মধ্যে থাকে। কোনো কাজ করছে মানে যে সারা জীবন সেটা নিয়েই পড়ে থাকবে, সেটা কিন্তু নয়। এদের মনে সবসময় বড় বড় চিন্তা ভাবনা থাকে, যে এটা করব, সেটা করব, ওটা করব। আকাশ কুসুম চিন্তা ভাবনা অনেক সময় করে ফেলে, কারণ যুবরাজ অর্থাৎ ছেলে মানুষের বুদ্ধি এদের মধ্যে লক্ষ্য করা যায়। তো এই স্বভাব থেকেও কিন্তু আপনাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। নিজের কনফিডেন্স লেভেল, নিজের ডিসিপ্লিন, নিজের যে কোনো কিছু ধরে রাখার ক্ষমতা আপনাদের বাড়ানো অবশ্যই উচিত। চতুর্থ যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো,
দেখুন, মিথুন রাশির মানুষেরা ছোট ছোট বিষয়গুলোকে খুব তাড়াতাড়ি নিজের মনে নিয়ে নেয়, হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়, হঠাৎ করে রেগে ওঠা যেতে পারে। তবে সেই রাগকে কিন্তু এরা প্রকাশ করতে চায় না। এদের মনে কি চলছে এরা সামনের মানুষটিকে বুঝতে দেয় না, গম্ভীরভাবে বসে থাকে। এরা খুব বেশি যে ফাইট করে, খুব বেশি ঝগড়াঝাটি করবে সেটা নয়, গম্ভীরভাবে বসে থাকবে, কি হয়েছে কাউকে বলবে না। খেতে বসছে, খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে, কারোর সাথে কথাও বলছে না সেইভাবে, কিংবা নিজের মনে কি কারণে রাগ হয়েছে সেটা কিন্তু এরা প্রকাশ করতে চাইবে না। আর যার কারণে এদের জীবনে অনেক ক্ষেত্রে বড় সমস্যাও কিন্তু তৈরি হয়ে যায়। তো মিথুন রাশির মানুষদের মধ্যে এই সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের জীবনে কি সমস্যা চলছে, এদের মনে কি চলছে সেটা বুঝতে সামনের মানুষটি সমস্যা হয়, আর এরা সেটাকে প্রকাশ করতে চায় না। আপনার বাড়িতে যদি মিথুন রাশির কোনো জাতক কিংবা জাতিকা থাকে, আপনারা সব থেকে ভালো বুঝতে পারবেন। শেষ যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে কোনো কিছু ভুল করে ফেলেছে, কোনো কিছু অন্যায় করে ফেলেছে, অথবা কোনো কিছু ইচ্ছা করেই করেছে, সেটাকে কিন্তু এরা খুব সহজে স্বীকার করতে চাইবে না। সেটাকে অস্বীকার করবে কিংবা সম্পূর্ণভাবেই ডিনাই করে যাবে। দেখুন, মিথুন রাশি অর্থাৎ যুবরাজের বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে, তো কোনো কিছু স্বীকার করতে কিন্তু এদের ইগোতে বাঁধবে। একই সাথে দেখুন, অনেক ক্ষেত্রে এদের মধ্যে মিথ্যা কথা বলার একটা প্রবণতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। এদের মধ্যে মিথ্যা কথা বলার হ্যাবিট এতটাই বেশি লক্ষ্য করা যায় যে এরা দিনকে রাত করতে পারে। এমনকি কোনো কিছু বাড়িয়ে বলা, তিল থেকে তাল করে বলার একটা হ্যাবিট কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তো মিথুন রাশির মানুষদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে মিথুন রাশির মানুষদের অন্যান্য বহু পজিটিভ গুণ রয়েছে, এইগুলো শুধু নেগেটিভ বৈশিষ্ট্য। প্রতিটা মানুষের মধ্যেই নেগেটিভ পজিটিভ সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, কারণ কোটি কোটি মানুষ রয়েছেন, 12টি রাশিতে এই সমস্ত মানুষকে ভাগ করা হয়েছে। কারোর মধ্যে কিছু পজিটিভ বৈশিষ্ট্য থাকবে, কিছু নেগেটিভ বৈশিষ্ট্য থাকবে। তো মিথুন রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি 100% বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত নেগেটিভ বৈশিষ্ট্যগুলোই লক্ষ্য করা যায়। তো আপনার সাথে আজকের এই আলোচনা কতটা মিলেছে, কিংবা আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনার ঘর পরিবারে যদি মিথুন রাশির কোনো জাতক কিংবা জাতিকা থেকে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি কতটা কি মিলেছে আর কোথায় বসে আপনি ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আর কি বিষয়ে আপনাদের ভিডিও দরকার, কি বিষয়ে আপনি জানতে চাইছেন, সমস্ত কিছু, সেটা বাস্তু হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, সেটা নিউমোলজি হতে পারে, অথবা হস্তরেখা সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।